19তে 20 হলে গাড়ি পল্লি খায়। যেভাবে কাইটটা থুয়া গেছে স্কুলের পোলাপান মাদ্রাসার পোলাপান পরে হাত পা ভাঙে। রাস্তা ছোট গাড়ি বাচ্চাদের উপর দিয়ে অনেক সময় উঠায় দেয়। যেভাবে যে ড্রাম রাখলে ছড়ায় না, মানুষ চলাচল করতে অসুবিধা হয়। প্রত্যেকদিন দুইটা একটা করে মানুষের পা ভাঙে। শিশু বাচ্চা মারা গেছে। আমাদের এলাকার মানুষের জন্য অনেক কষ্ট। তাকানোর মতো লোক নাই। এক বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের পাগলা এলাকার দেলপাড়া থেকে চিতাশাল পর্যন্ত সড়কের নির্মাণ কাজ। মাটির নিচ দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন বসানোর জন্য সড়কটি খোঁড়া হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হওয়ার পরও সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ কাজ আর এগোয়নি। ফলে ভাঙাচোরা এই সড়ক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন অংশ জুড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ কাজের অবশিষ্ট যন্ত্রাংশ, ইট, বালু ও মাটির স্তূপ, যা সড়কটিকে করে তুলেছে আরও সরু। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন দুর্ভোগে পড়ছে। বিদ্যুতের সঞ্চালন লাইন বসানোর জন্য এই সড়ক খুঁড়েছিল ডিপিডিসি, কিন্তু এখনও নির্মাণাধীন সড়ক জুড়ে রয়ে গেছে তাদের নানা জিনিসপত্র, যা চলাচলের রাস্তাকে করে তুলেছে সংকীর্ণ। কোথাও কোথাও সড়ক এতটাই সংকুচিত হয়ে গেছে যে এক লাইন দিয়েই উভয় দিকের যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রায় 7টা মাস ধরে একই পরিস্থিতিতে চলতেছে। মানুষের যে কি দুর্ভোগ, কি কষ্ট। এখান থেকে একটু জায়গা সামনে, ওখানে অল্প একটু জায়গা আটকে রাখছে। 2 মিনিট 5 মিনিট পর পর জাম লেগে থাকে। আমরা তো ওই যে আধা মাইল দূরে তেম করে রিক্সা থামায় দেয়। সড়কের বিভিন্ন স্থানে রয়ে গেছে বড় বড় গর্ত, ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। এই রাস্তা দীর্ঘ 1 বছর ধরে যেভাবে কাইটটা থুয়া গেছে স্কুলের পোলাপান মাদ্রাসার পোলাপান পরে হাত পা ভাঙে। কত মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, পা ভাঙছে, হাত ভাঙছে, মানুষ মারা যায়। বড় বড় গাড়ি ঢুকলে এখানে মনে করেন ঘন্টা পর ঘন্টা মানুষে এই রাস্তা দিয়ে চলাফেরা কষ্ট হইতেছে। বাচ্চা একলা সারা জানা রাস্তা ছোট গাড়ি বাচ্চাদের উপর দিয়ে অনেক সময় উঠায় দেয়। ভাঙাচোরা সড়কের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুল কলেজে যেতে প্রতিদিনই তাদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। শীতের সময় ধুলোবালির কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। এত ভোগান্তি বাচ্চাদের নিয়ে যাওয়া আসার খুবই সমস্যা। ট্রাক ঢুকলে যেতে পারে না, মানুষ খুবই ভোগান্তিতে আছে এটা নিয়ে। বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, বৃষ্টি হলে এলাকার মধ্যে পানি ঢুকে যায়, রিক্সাও যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না ঠিক মতো। পেকাদা মাঝে মধ্যে মানুষ পুইরা জায়গা। এত যানজট হয়, এই যানজটের সময় মানুষের যে ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে সেইটাও একটা বিশাল সমস্যা। এলাকায় ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। ক্রেতারা এই সড়ক এড়িয়ে চলায় দোকানপাটে বিক্রি কমে গেছে। দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে রাস্তা পাগলা টু জালকুড়ি পর্যন্ত, যাতায়াত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে। চালকেরাও পড়েছেন বড় ধরনের ক্ষতির মুখে। খানাখন্দে ভরা সড়কের চলাচলের কারণে বিকল হয়ে যাচ্ছে যানবাহন। এতে অতিরিক্ত মেরামত খরচ বহন করতে হচ্ছে চালকদের। ওই পাশে থেকে একটা আইতে পারে না, এই পাশে একটা যাইতে পারে না। 19তে 20 হলে গাড়ি পল্লি খায়। প্রচুর সমস্যা হইতেছে আমাদের যারা গাড়ি চালায় বা এলাকার যারা জনগণ আছে তাদেরও সমস্যা হইতেছে। প্রায় গাড়ি ভাঙ্গা চূড়া, উল্টা জায়গা, মানুষের ক্ষতি হয়। সড়কটি দিয়ে জরুরি অবস্থায় রোগী পরিবহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সের ধীর গতি অনেক সময় মারাত্মক ঝুঁকি তৈরি করছে রোগীর জন্য। পইরা যায় অনেক রোগী হাত পা ভাঙছে, অনেকে মাথা ফাটছে, অনেকে মনে করেন পাও কাটছে। কি ফালাই দিয়ে দিচ্ছে এগুলো নেয় না, কিছু করে না। দেশটা পুরা অধপতনে নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই এত দিনেও শেষ হয়নি কাজ। একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই যে টাকাগুলা যে এই কন্ট্রাক্টরে দিল, এই টাকাটি কই গেল? আমাদের কষ্ট দুঃখ থাকিয়ে দেবো গা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত দেলপাড়া চিতাশাল সড়কের কাজ সম্পন্ন করে স্বাভাবিক চলাচলের উপযোগী করে তোলার দাবি এলাকাবাসীর। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকার বাসিন্দাদের। 1 বছরেরও বেশি সময় ধরে এলাকার চলাচলের প্রধান সড়কটি খুঁড়ে ফেলে রেখেছে বিদ্যুৎ সঞ্চালন বিভাগ ডিপিডিসি। এতে করে একদিকে যেমন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।